প্রত্যেকটা এই যে দেখেছো, এগুলো বলা হয় ফুল বড়ি। তোমরা হয়তো অনেকে অনেক কিছু বলবে, অন্য অন্য নামে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে, কিন্তু আমাদের এখানটায় ফুল বড়ি বলে। আর এগুলো দেখো গয়না বড়ি, দেখলে? দেখো ডিজাইনগুলো একদম কেমন লাগছে তোমরা কিন্তু বলো। আর এই যে দেখো এই ডিজাইনগুলো দেখো, এগুলো একটু হালকা হালকা নরম আছে, এখনও শক্ত হয়নি। এই যে দেখলে, এগুলো উল্টানো হয়েছে, উল্টে দেওয়া হয়েছে। এগুলো প্রত্যেকটাই পোস্ত দিয়ে তৈরি করা আছে, ওনার নিচে পোস্ত রয়েছে, পোস্তর উপরে বিড়ির ডাল বেটে ডিজাইন করা গয়না বড়ি, এগুলো পোস্ত বড়ি বলা হয়। প্রত্যেকটা ডিজাইনই খুব ভালো। আর হ্যাঁ, এই বড়িগুলো কিন্তু তোমাদের কার কার পছন্দ বলো। এই বড়িগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয় যখন ভাজা হয়। এগুলো তো একটু মানে পাতলার জন্য মনে হয় ডিজাইনগুলো ঢেকে গেছে। এদিকে দেখো প্রত্যেকটা ডিজাইন দেখেছ, মানে যেভাবে আমরা পারি এইভাবে হয়তো অনেকটা সুন্দর তোমরা হয়তো পারো, কিন্তু আমরা এইভাবে পারি। প্রত্যেকটা ডিজাইন কেমন হয়েছে তোমরা কিন্তু সকলে কমেন্টে জানিও, কমেন্ট সেকশানে। দেখো এই যে দেখো কেমন লাগছে বলো বড়ির ডিজাইনগুলো। এই 2টা 4টা 5 6 7টা হয়েছে গয়না বড়ি রয়েছে, আর বাদ বাকিগুলো এইগুলো রয়েছে। আর হ্যাঁ, এই যে আজকে দেওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। এই যে বিড়ির ডাল বাটা হয়েছে, এখনও দেওয়া হয়নি, কারণ এই যে চতুর্দিক মেঘলার জন্য মামনি অপেক্ষা করছে যে কখন রোদ বেরাবে আর কখন বড়ি দেওয়া হবে। সব কিছু জিনিসপত্র নিয়ে চলে এসছে। এইগুলোও কালকে দেওয়া হয়েছিল, কালকে অনেকটাই দেওয়া হয়েছে, প্রায় 3.5 কেজি মতো বিড়ির ডালের সব কিছু দেওয়া হয়েছে। আর বাদ বাকি সব অপেক্ষা করা হচ্ছে যে কখন রোদটা বেরোবে আর কখন দেওয়া হবে। তো তোমাদের কার কার বাড়িতে বড়ি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, শীতের সময়, শীত প্রায় চলে গেছে, কিন্তু অল্প যেহেতু আবার শীতটা পড়লো, তো মামনির সময় বের করে এই যে এইসব ডালের বড়াগুলো দিচ্ছে। এই ডালগুলো, এই বড়াগুলো কিন্তু তোমাদের মানে সরি, এই বিড়ির ডালের বড়িগুলো তোমাদের কেমন লাগে? আর হ্যাঁ, অনেকের বাড়িতে নিশ্চয়ই এখনও দেওয়া হয়ে গেছে, আর আমাদের বাড়িতে এখন দেওয়া শুরু হয়েছে। কারণ মামনির সময়, যে বললাম, সময় বের করে আমাদের বাড়িতে যেহেতু মামাম থাকে, আর আমি তো কাজে চলে যাই ডিউটিতে, তো এইভাবে সময় পায় না মামনি, কিন্তু মামামকে রাখে, ওই জন্য এখন সময় পেয়েছে। আর আমার ছুটির দিনগুলোতে দেখলে মামনি দিয়ে দেয় যে অল্প অল্প করে বিড়ির ডাল। এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের, তোমরা ভাবছো যে এতগুলো বিড়ি আমাদের কেন হয়েছে, না, এগুলো প্রত্যেকটা আমাদের মাঠে, আমাদের যখন বাদাম চাষ হয়, বাবা কী করে মাঠের সাইডে সাইডে বিড়িগুলো দিয়ে দেয়। ওইগুলো ওইভাবেই আমাদের বাড়িতে, তোমাদের একদিন অন্য কোনো ভিডিওতে দেখাবো কীভাবে ডাল রেডি করা হয়। এগুলো সব কিছু মামনিই করে, খুব কিন্তু সুন্দর হয় প্রত্যেকটা বিড়ির ডাল। হ্যাঁ, বিড়ির ডালের অনেক কিছু মামনি রেসিপিও তৈরি করে। এই যে দেখো এইগুলো হলো আজকের আমাদের বাড়িতে। অপেক্ষা করা হচ্ছে কখন বেরোবে রোদ। এই যে দেখো কি মেঘলা দেখেছো চতুর্দিক। মামনি পুরো টেনশন আছে, এতগুলো বিড়ির ডাল ভিজিয়েছে না, টেনশন তো হওয়ারই কথা, কারণ এতগুলো বিড়ির ডাল ভিজেছে, যদি না রোদ হয়, এই রোদ না হলে কী আর করবে বলো।